নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মানবাধিকার এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ বিধি না মানলে নিষেধাজ্ঞা এবং জরিমানা করা হবে। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান গণভবনে যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন। এ সময় দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো এগিয়ে নিয়ে সৌদি আরবকে আরও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। সৌদি রাষ্ট্রদূতকে সরকার প্রধান বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করে, কারণ তারা মক্কা ও মদিনা দুই পবিত্র মসজিদের খাদেম। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানান। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখবো। তিনি বলেন, আমরা আগেই বলেছি গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো যেখানে সহযোগিতার সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি। প্যাটেল বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা হুঁশিয়ার করে বলেছেন, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে ডিউ ডিলিজেন্স মানতে হবে। সেটা না মানলে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্র্যান্ডগুলোকে বাধ্য করা হবে। পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উৎপাদকরা জানিয়েছেন, নিয়মকানুন মানলে খরচ বেশি হবে। সেজন্য ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য চেয়েছেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে আইনের যথাযথ প্রতিপালন শীর্ষক বৈঠকে এসব কথা বলেন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে আলোচক ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।